সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিরাজ আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলের আর একটা নতুন ব্লগ দেখবার জন্য। আগামী কাল কিন্তু হনুমান জয়ন্তী, আর সেই উপলক্ষে কিন্তু আমি আজকে চলে এসেছি ব্যারাকপুর রেলওয়ে স্টেশনের সংলগ্ন যে হনুমান মন্দির আছে সেটা কিন্তু আজকে ঘুরে দেখব। ব্যারাকপুর স্টেশনটা কিন্তু সেই উপলক্ষে দারুণভাবে কিন্তু সাজিয়ে উঠেছে লাইটিং দিয়ে, সেটাও কিন্তু আজ তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো। চলুন বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। চলুন বন্ধুরা, হনুমান জয়ন্তী উপলক্ষে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি ব্যারাকপুর রেলওয়ে স্টেশন। বন্ধুরা, দাঁড়িয়ে আছি এখন ব্যারাকপুর স্টেশনের সামনে। কি সুন্দর লাইটিং করেছে দেখুন, একদম স্টেশনে ঢোকার মুখে। চলুন আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি পুরোটা ঘুরিয়ে। বন্ধুরা, ব্যারাকপুর স্টেশনটাকে কত সুন্দর একটা লাইটিং দিয়ে সাজানো হয়েছে দেখুন। দারুণ লাগছে কিন্তু, বেশ দারুণ লাইটিং করেছে। পুরো স্টেশন চত্বরটা কিন্তু সুন্দর সুন্দর বেশ লাইটিংয়ে মুড়িয়ে ফেলা হয়েছে রামনবমী এবং হনুমান জয়ন্তী উপলক্ষে। দারুণ লাগছে, বেশ দারুণ লাগছে। চারিপাশটা বেশ পুজো পুজো ভাইব করে দেওয়া রয়েছে দেখুন। হয়ে গেছে, পুরো চন্দননগরের মতো কিন্তু লাইটিং করে দেওয়া রয়েছে। দারুণ লাগছে, দারুণ। ও, কাকে ছেড়ে কাকে দেখবো, দারুণ দারুণ লাইটিং। কি সুন্দর দেখুন লাইটিং, করতাল বাজাচ্ছে একদম মনে হচ্ছে লাইটিং করে। আর পিছনে আছে গণেশজির একটা লাইটিং। এক একটা জায়গা কিন্তু খুব সুন্দর সুন্দর করে লাইটিং দেওয়া রয়েছে। এটা কিন্তু আপনারা ঠিক বিকেল বা সন্ধ্যের সময় না আসলে কিন্তু বেশ আপনাদের ভালো লাগবে না। অবশ্যই লাইটিং দেখার জন্য কিন্তু আপনাদেরকে বিকেলের বা সন্ধ্যের দিকে অবশ্যই আসতে হবে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন মহাবীর সেবা সমিতির উদ্যোগে কিন্তু এখানে একটা মঞ্চ করে দেওয়া রয়েছে। এখানে কিন্তু বিভিন্ন অনুষ্ঠান হয়। এবার কিন্তু আমরা এই গলি দিয়ে সোজা চলে যাচ্ছি। কিন্তু আমরা মন্দিরের দিকে যাচ্ছি, দেখাচ্ছি চলুন। দারুণ লাইটিং করছে কিন্তু উপরটা, বেশ দারুণ সুন্দর লাগছে। ও, উপর দিয়ে গেটটা করেছে দেখুন। এটা কিন্তু রামনবমী থেকে রয়েছে এই লাইটিং করা। আপনাদেরকে আবার ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন, খুব সুন্দর কিন্তু পরপর উপরে গেটগুলো করা আছে লাইটিং। মাঝে মাঝে কিন্তু ব্যারাকপুরে আসলে কিন্তু হনুমান মন্দিরে আসি। তো এই বছর স্পেশাল যেহেতু সাজানো হয়েছে এবছর, তো সেই উপলক্ষে কিন্তু আমি এসছি। এখানে আপনারা কিছু দোকান পেয়ে যাবেন যেখানে আপনারা এই জয় শ্রীরাম লাগানো ধ্বজাগুলো লাগাতে পারেন বাড়িতে। এখানেও কিছু মন্দির রয়েছে। একদম 1 নম্বর স্টেশনের ঠিক পাশে রয়েছি। এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে কিন্তু আরতি, ধূপকাঠি এবং প্রদীপ এখানে জ্বালিয়ে যেতে পারো। এইবার তোমাদের কিন্তু আসল লাইটিংটা দেখাচ্ছি। ও, দারুণ দারুণ সাজিয়েছে দেখো বন্ধুরা। দারুণ লাগছে বন্ধুরা, দেখো বন্ধুরা কত সুন্দর কিন্তু লাইটিং দিয়ে সাজানো হয়েছে। এদিকটাও লাইটিং আছে, এটাও দেখাচ্ছি তোমাদের, চলো। এখানেও দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু তোমাদের লাইটিং করা রয়েছে।
আর এই পাশ দিয়ে তোমরা সব দোকান পেয়ে যাবে, তোমরা কিন্তু এখানে লাড্ডু ফুল পুজো দিতে পারবে। দারুণ লাগছে। 1 নম্বর প্ল্যাটফর্মে ঠিক বজরংবলী মন্দিরের সামনে রয়েছি। আর ঠিক কারা কারা এসছেন এই হনুমান মন্দিরে পুজো দিতে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানান। টেবিলে দেখতে পাচ্ছ এখানে তোমরা ডোনেশন দিতে পারবে। মহাবীর সেবা সমিতির তরফ থেকে কিন্তু এখানে হচ্ছে। এখানে কিন্তু বসার চেয়ার রয়েছে, অগণিত ভক্তরা বসে আছে। এখানে কিন্তু প্রত্যেক দিনই প্রসাদ দেওয়া হয়। প্রচুর ভিড় দেখতে পাচ্ছ তোমরা। উপরে লেখা আছে জয় শ্রীরাম। তোমরা দেখতে পাচ্ছ পুরো অনুষ্ঠান সূচিটা দেওয়া রয়েছে, কবে কি কি অনুষ্ঠান রয়েছে, টাইমটা কি আছে দেখতে পাচ্ছ। একদম সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের লাইটিং করা রয়েছে ভেতরে। দারুণ লাগছে কিন্তু। এখন এসছি রাত্রে করে, একটু ফাঁকা রয়েছে কিন্তু। এখানে দেখতে পাচ্ছ অনেকে কিন্তু মানত পড়ে গেছে। এখানে কিন্তু শিব মন্দির রয়েছে ভেতরেই, পাশে শিব মন্দির। এখানে কিন্তু আরও দুর্গা মাতার মন্দির রয়েছে, এখানেও সুন্দর বেশ লাইটিং করা রয়েছে। পেয়ে গেছি কিন্তু বজরংবলীর, আর টিকাও লাগিয়ে নিয়েছি। খুব সুন্দর কিন্তু, একদম সামনে থেকে পুজো দিয়েছি, দারুণ লেগেছে। আপনারা একটু রাত করে আসবেন, অবশ্যই কিন্তু ফাঁকা থাকবে। আর আমি কিন্তু ঘুরে গেলাম, দারুণ লাগলো বেশ। বন্ধুরা আজকে কিন্তু ঠিক হনুমান জয়ন্তীর পুজোর ঠিক আগের দিনকে রাত্রিবেলা কিন্তু এসে আপনাদেরকে ব্যারাকপুর স্টেশনের দৃশ্য ঘুরিয়ে দেখালাম। অবশ্যই কিন্তু আপনারা আগামীকাল আসুন এবং পুজো দিয়ে যান, আপনাদের মনস্কামনা পূর্ণ করে যান। এখানে কিন্তু খুব জাগ্রত এই বজরংবলী মন্দির। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু এটা কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। চলুন বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। ততদিন জয় বজরংবলী।